জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার প্রধান জামাত। ধনী গরিব ভেদাভেদ ভুলে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিংসা বিদ্বেষ ভুলে দেশে বিদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, মহান রবের দরবারে এমন প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত নাইম আল জিকর প্রতিবেদনে। একই কাতারে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণী পেশার মানুষ। নেই বংশ গৌরব, নেই মান মর্যাদা, নেই কোনো ভেদাভেদ, বরং সবার উদ্দেশ্যই এক, মহান আল্লাহর আনুগত্য কামনা, রবের সন্তুষ্টি অর্জন। শনিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। এতে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদরা। আর নামাজে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবার পর দোয়ায় অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুহাত তুলে আল্লাহর দরবারে ক্ষমা চান, প্রার্থনা করেন দেশ ও বিশ্ব শান্তির। এরপর কোলাকুলির মাধ্যমে একে অপরকে বুকে জড়িয়ে নেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্তি পাক, আমাদের মতো শান্তি সমৃদ্ধির মতো একটা ঐক্যবদ্ধ পরিবেশে ঈদ করুক, অবশ্যই এটা চাই। এই দেশের মানুষ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খলভাবে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মুসলিম দেশে তো অন্য দেশে ঝামেলা চলতেছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এইসব ঝামেলাগুলো যাতে নিরসন হয়ে আসে, যুদ্ধ যাতে শেষ হয়ে আসে। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করেন নারী পুরুষ সহ প্রায় 35,000 মুসল্লি। ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি নারীরা। এটা অসম্পূর্ণ থেকে যায় যদি নামাজ আদায় করতে না পারে। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। আমরা ঈদের নামাজ পড়ে আমাদের খুব ভালো লাগলো। আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। এর আগে ভোর 6টা থেকে জাতীয় ঈদগাহে আসতে থাকেন হাজারো মুসল্লি। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষ যেন মিশে যায় একই পথে। মহান আল্লাহর আনুগত্য ও ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশু হীনতা, নিষ্ঠুরতা এবং অহংকার দূর হবে, বন্ধ হবে যুদ্ধ, বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি, এমনটাই চাওয়া ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।